আজকে আবার বেরিয়ে পড়লাম নতুন একটি ভিডিওর উদ্দেশ্যে। চলে আসলাম তাহিরপুর, আর সেখানে কিন্তু অনেক চোখ ধাঁধানো প্যান্ডেল হয়েছে এবছর। তো সেখান থেকেই আমরা চলে যাবো প্রথমেই দীঘার জগন্নাথ মন্দির। হ্যাঁ, তাহিরপুর থেকে বেশি দূর না, 5 মিনিট লাগে। তখন সেটা যাবো, তোমাদের দেখাবো। আর কত সুন্দর হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ফুল ভিডিওটা তোমরা দেখবে। তো চলো এখন যাওয়া যাক। আর আমি নির্মল, আমার সাথে নয়ন, বং নির্মল কমেডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো গাইস, বেশি দেরি না করে চলে যাবো আর দীঘার জগন্নাথ মন্দির। তাহিরপুর স্টেশন থেকে প্রায় 1 মিনিট হাঁটার পর আমরা দেখতে পেলাম এই লাইটিংয়ে কিন্তু নিয়ে যাবে সেই দীঘার জগন্নাথ মন্দির। সো বন্ধুরা, বেশি দেরি না করে আমরাও চলে যাব এবং দুর্গা মায়ের দর্শনও নিয়ে নেব। তো চলো গাইস। তো বন্ধুরা, দুজনে কিন্তু হাঁটতে হাঁটতে এখন প্যান্ডেলের দিকে প্রায় চলে এসেছি। আর দেখতে পাচ্ছি আমাদের উপরে কিন্তু লাইট দিয়ে ভর্তি হয়ে গেছে। আর ঠিক এই সামনেটা গেলেই হয়তো আমরা দেখতে পাবো প্যান্ডেল। কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ ওপরটা, মানে কতটা দূর, মানে অনেকটা দূর জায়গা নিয়ে জিনিসটা তৈরি হয়েছে। তো দেখো এখনো সামনে অনেকটা জায়গা আছে, আর প্যান্ডেল কাছাকাছি আমরা চলে এসেছি, দেখতে থাকো। চলো গাইস। তো বন্ধুরা, আমরা কিন্তু প্যান্ডেল একদম যেখানে হয়েছে সেই মাঠের সামনে কিন্তু এসে পৌঁছে গেছি। তো এখান থেকে একটু জুম করে দেখাবো আগে তোমাদের। আমরা এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছি, হঠাৎ করে লাইট জ্বলে উঠলো, সেটা হলো ব্যাংককের বৌদ্ধ মন্দির। তো দেখতে পেলে এবার কিন্তু আমরা ভিতরে গিয়ে পুরো ডিটেলসটা তোমাদের শেয়ার করবো। তো চলো গাইস, বেশি দেরি না করে যাওয়া যাক। আপনারা এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মন্দিরের প্রবেশ পথ। এই প্রবেশ পথ দিয়ে ঢুকেই নয়ন যেটা করলো, তাহিরপুরে জগন্নাথ মন্দিরে এসেই নিজেকে শাহরুখ খান ভাবলো আর হা করে মিষ্টি খেতে চাইলো। তারপর বলছে সেই সেই বন্ধুরা আসো দেখো। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা প্রবেশ করে গেছি। তো এবার পুরো ভিতরে যত ডিটেলস আছে সব কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো ততক্ষণ কিন্তু ভিডিওর মধ্যে থাকো। বন্ধুরা, জাস্ট মানে এত সুন্দর লাগছে, দূর দিয়ে তোমাদের বলে বলতে পারবো না। তো তোমরা দেখো একবার, পুরো আমরা দেখাচ্ছি। একটু আগেই যে প্রবেশপথটা আপনাদের দেখালাম, সেখান দিয়ে প্রবেশ করতে আমরা দেখতে পেলাম মন্দিরের একটি অসাধারণ দৃশ্য, এবং সামনে কিন্তু একটা পার্কের মতন করা হয়েছে, অনেকগুলো ট্রি লাগানো হয়েছে। তারপরে আমরা চলে গেলাম একদম মন্দিরের সামনে। মন্দিরের সামনে গিয়ে দেখতে পেলাম সুন্দর সুন্দর মূর্তি দিয়ে কিন্তু ডিজাইন করা রয়েছে। আর এখানকার পরিকাঠামোটা পুরোপুরি রিয়েলিস্টিক করা হয়েছে, যাতে মানুষের একটুও মনে হয় না যে আমরা এখন ফেক একটা মন্দিরে করা হয়েছে, যেটা বাঁশ দিয়ে করা হয়েছে। যাই হোক, তারপর কিন্তু পুরোপুরি তোমাদের দেখাতে দেখাতে আমরা কিন্তু চলে গেলাম একদম মন্দিরের সামনে, যেটা হলো একদম প্রবেশ গেট। হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম এই মুহূর্তে তাহিরপুরের সম্মিলনী ক্লাবের পক্ষ থেকে যে জগন্নাথ মন্দির করা হয়েছে দীঘার। তো সেটাই দেখতে চলে আসলাম, আর তোমাদেরও ডিটেলসে দেখাবো বলে চলে আসলাম। আর তোমরা বন্ধুরা বিশ্বাস করবে না, তোমরা তো সবাই সোশ্যাল মিডিয়া দেখেছো কলকাতা আর তোমাদের কল্যাণী। তো তোমরা একবার তাহিরপুরে এসে দেখো যে কত সুন্দর প্যান্ডেল। এখানেও মানে গ্রাম এলাকার লোকরা তোমাদের দেখাতে চাইছে, বাট আমরা সেটা জানি না, কেননা এটা সোশ্যাল মিডিয়া খুব কম এখানে এসে ভিডিও করে। তো আমরা সেটা তুলে ধরতে চাইছি যে সবাই আসো তাহিরপুর, দেখো যে কত সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে এখানে। তো এখন ঘুরে তোমাদের দেখাবো পুরো প্যান্ডেলটা। তো চলো দেখতে থাকো। চলো গাইস। তারপর ফাইনালি আমরা যখন পুরোপুরি মন্দিরের ভিতর প্রবেশ করলাম, সামনেই কিন্তু দেখতে পেলাম পঞ্চমুখী সাপের নিচে বিশ্রাম করছেন কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ ভগবানকে দেখে কিন্তু মনটা সবারই একটু শান্তি হয়ে যায়। আর তোমাদের কেমন লেগেছে এই মূর্তিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তোমাদের এই কমেন্টের আশায় কিন্তু অবশ্যই আমরা থাকবো। আর উপরের দিকে দেখতে পাচ্ছ, উপরের দিকটা কিন্তু অসাধারণ একটি ডিজাইন করা আছে, এটা ঝকমক ঝকমক করছে এই মুহূর্তে। আর এখানে রয়ে গেছে নয়ন। তো আরও ডিটেলসে তোমাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোট ছোট আকারে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে, দেখতে পাচ্ছ এর ভিতরে। আর এই হচ্ছে উপরের যে ঝাড়বাতিটা, তো সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো চলো আরও ভেতরের ডিটেলসে তোমাদের দেখাবো। ডিটেলসে আরও ভেতরে ঢুকে তোমাদের দেখাবো কী কী হয়েছে। তো চলো গাইস, বেশি দেরি না করে চলো ভেতর দিয়ে যাওয়া যাক। তারপর বন্ধুরা, আমরা দ্বিতীয় স্থানে প্রবেশ করতেই দেখতে পেলাম এইটা মন্দিরের প্রথম পার্ট, যেখানে কিন্তু রাখা আছে জগন্নাথ ঠাকুর। তো দেখতেই পারছো ভিতরের কিন্তু যে ডিজাইন, ডেকোরেশন সব কিছু কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। তো তোমরা দেখো, উপভোগ করো, আর কেমন লেগেছে অবশ্যই তোমাদের বারবার বলছি কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। সমস্ত দেখতে পেলে ভেতরের অংশটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর এই মন্দিরটা কিন্তু এত ভালো লাগছে আমার কি বলবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও। আর এই হচ্ছে আমাদের জগন্নাথ মূর্তি, দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে। সবাই একবার বলো জয় জগন্নাথ। এবার এদিকটা কিন্তু
বাহির পথ রয়েছে, এখান দিয়ে কিন্তু আমরা বেরোতেও পারবো। তো চলো গাইজ এখান দিয়ে যাওয়া যাক। আর বন্ধুরা তোমরা হয়তো সবাই মানে সজাগ করে অনেক জায়গায় দীঘা ঘুরতে যাও, তো দীঘা না গিয়ে একবার এখানে এসে থাকো। এখানে জগন্নাথ মন্দিরটা পুরো দীঘার মতো ভিডিও এখানে সাজিয়েছে। এখানে যারা কাজ করেছে তারা খুবই সুন্দর কাজ করেছে, তাদের জন্য থ্যাংক ইউ এত সুন্দর প্যান্ডেল তুলে দেওয়ার জন্য। তো চলো দেখো। তো এখন তোমরা মানে জাস্ট ঘুরে ঘুরে দেখাবো যে এখানকার লোকরা যে মানে কত সুন্দর তুলে ধরার চেষ্টা করেছে। যে তোমরা হয়তো সময় করে দীঘাও যাও, বাট দীঘায় না গিয়ে একটু সময় করে সেই টায়ারপুরে আসো, তোমরা দেখতে পারো যে দীঘার জগন্নাথ মন্দির কতটা সুন্দর মানে এখানকার লোক তুলে ধরার চেষ্টা করেছে। তো চলো এখানকার লোককে আমরা একবার ধন্যবাদ জানিয়ে দিই। তো চলো এখন পুরো জিনিসটা ঘোরাবো, দেখাবো। তো চলো দেখতে থাকো। সো বন্ধুরা এই হচ্ছে বাইরের পথের দিকটা আরেকটা। তো এইখানটা দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু একটা লুক আমরা দেখতে পাচ্ছি। আর আমার পেছনে মনে হচ্ছে কেউ চলে এসছে, এই ভাইটা কিন্তু উঁকি মারছে তখন দেখতে পাচ্ছি। তো চলো গাইজ সামনের দিকে আরো যাওয়া যাক। বন্ধুরা এই একটা অসাধারণ কিন্তু ইনসাইডের লুক। আর এখানেই কিন্তু রয়েছে একটা জিনিস যেটা সাসপেন্ড রাখছি, আর এই হচ্ছে মিডিলের ঝাড়বাতি। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি পুরো মেন জায়গায় যেখানে আমাদের দুর্গা প্রতিমা রয়েছে। এবার তোমাদের কিন্তু পুরো ভালোভাবে আমরা দুর্গা প্রতিমাটাও দেখিয়ে নেবো, বেশিক্ষণ তোমাদের ওয়েট করাবো না, কারণ আমাদের আরও প্র্যাকটিস করতে হবে। আর বন্ধুরা তোমরা জাস্ট একদম ক্যামেরাটা করবো, আর প্রতিমাটা দেখতে হবে যে প্রতিমাটা কত সুন্দর। জগন্নাথ মন্দির তো অসাধারণ হচ্ছে, তার সাথে প্রতিমাটা কত সুন্দর হয়েছে এখানে দেখো। সো বন্ধুরা এখন আমরা কিন্তু আবার রিটার্ন চলে আসলাম স্টেশনে ট্রেন ধরার জন্য। আর তোমাদের যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে ভুলবেন না। আর তোমরা মানে পুরো ফুল ভিডিও দেখবে, তাহলেই বুঝতে পারবে যে তাহিরপুরের গ্রাম এলাকা কত সুন্দর প্যান্ডেল তুলে ধরেছে সবাইকে দেখানোর জন্য। তো সবাই তোমরা আসো আর ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দাও, মানে অন্য কাউকে দেখানোর জন্য। তো চলো আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো রাখবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব লাইক। চলো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।